আমরা দেখছি যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবেই। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখছি যে তার লং রেঞ্জ মিসাইল যেগুলো আছে সেগুলো তারা পরীক্ষা করছে, তার মানে দূর থেকে টার্গেট করা হবে আর কি। আসলে কি মনে হচ্ছে আমেরিকা কি আসলে মধ্যপ্রাচ্য তার জন্য কি আসলে চোরাবালি? তার জন্য মানে সবসময় এটা চোরাবালি ছিল। আমেরিকা দেখেন তার জন্মের পর থেকে 1776-এর পর থেকে সে যুদ্ধ করে নাই এমন বছর হইল 16টা বছর। বাকি হেন কোনো বছর নাই যে সে যুদ্ধ করে নাই। পৃথিবীর ইতিহাসে এই লেভেলের ওয়ারমঙ্গারিং নেশন, মানে যুদ্ধবাজ জাতি, মানে মঙ্গলদের পরে, চেঙ্গিসদের পরে আর কেউ ছিল বলে আমার জানা নাই আর কি। তো সে যুদ্ধ করতে পছন্দ করে এবং এটার মনস্তাত্ত্বিক জায়গা আছে। দেখেন যে এই দেশগুলো তৈরি হয়েছে কিভাবে। হোয়াইট সেটলার কলোনিয়াল স্টেট বলি, যে ইউরোপিয়ান সাদা মানুষগুলো ইউরোপ থেকে বের হয়ে হয়ে অন্য দেশের দখল করে দেশ বানাইছে। যেমন ইউরোপিয়ানদের একটা অংশ আপনার এই ধর্মযুদ্ধ যেটা চলছিল 16 শতাব্দীতে শুরু হয়ে, এই যে প্রোটেস্ট্যান্ট, কালভিনিস্ট, অর্থোডক্স, ক্যাথলিকদের সাথে এগুলো অ্যাভয়েড করবার জন্য, বেঁচে থাকার জন্য তারা পালায়ে চলে গেছে ওইসব দেশে। তো পালায়ে গিয়ে কী করেছে, কোটি কোটি আপনার রেড ইন্ডিয়ান যারা ছিল, ওখানকার যারা নেটিভ, তাদেরকে হত্যা করে তারা একটা দেশ বানাইছে। কেনেডিয়ানরা দেখেন ফার্স্ট নেশন যাদেরকে তারা বলে, তাদেরকে হত্যা করে তারা দেশ বানিয়েছে। অস্ট্রেলিয়া দেখেন অ্যাবরিজিনসদেরকে হত্যা করে লাখে লাখে দেশ বানিয়েছে। নিউজিল্যান্ড দেখেন মাউরি জনগোষ্ঠীকে হত্যা করে দেশ বানিয়েছে। ইসরায়েলও কিন্তু একই রকম একটা সেটলার কলোনিয়াল স্টেট। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেরকম স্টেট, ঠিক ইসরায়েল হচ্ছে এরকম একটা দেশ যার কোনো নেটিভ জনগোষ্ঠী নাই, লেস দ্যান 5%, যারা ওখানে আসলে বাস করে। তারা অলমোস্ট সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে, দেশ দখল করেছে, ফিলিস্তিনিদের জমি দখল করে, বাড়ি দখল করে ওখানে থাকে। তাহলে এখন আমেরিকা আসলে কি চায়, পশ্চিমারা আসলে কি চায়? পশ্চিমারা চায় তাদের মতো এই যে একটা হোয়াইট কলোনিয়াল স্টেট, এই রাষ্ট্রটা এখানে টিকে থাকুক। 350 মিলিয়ন, ধরেন 35-40 কোটি মুসলমানদের মধ্যে একটা ইহুদি সাদা চামড়ার রাষ্ট্র এখানে থাকলে যেটা হবে, চারপাশে খবরদারি, মাতব্বরি করা, গোয়েন্দাগিরি করা, তাদের জ্বালানি, রিসোর্স এগুলোর উপরে নিয়ন্ত্রণ নেওয়াটা অনেক সহজ হবে। এই জন্য দেখবেন যে ইসরায়েলের নিরাপত্তাটা পশ্চিমের প্রত্যেকটা দেশের নিজেদের নিরাপত্তা পারপাজের অংশ। তার ফরেন পলিসির অংশ হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা, তার ডিফেন্স পলিসির অংশ হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা। যদিও পৃথিবীর কোনো রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ডিফেন্ড করাটা তার ফরেন পলিসির অবজেক্টিভ হয় না। অ্যালাইড রাষ্ট্র থাকে, বন্ধু রাষ্ট্র থাকে, তারা কমনলি কাজ করে, ডিফেন্স প্যাক্ট থাকে। কিন্তু এই লেভেলে ইসরায়েলকে তারা যে লেভেলে প্রোটেকশন দিচ্ছে পশ্চিমারা, এটা হচ্ছে ওই মনস্তত্ত্বের জায়গায়, দখলদারিত্বের জায়গায়। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পশ্চিমাদের একটা বড় পারপাস হচ্ছে যে হিন্টারল্যান্ড, তারা মনে করে যে পৃথিবীর মধ্যের একটা জায়গা, যেই জায়গাটা যার নিয়ন্ত্রণে থাকবে সে ডানে বামে, পূর্বে পশ্চিমে অন্য জায়গাগুলো নিয়ন্ত্রণে রাখাটা তার জন্য সহজ হবে। এই জন্য দেখবেন যে কনফ্লিক্টটা সে কেন করে, যে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট করতেছে, এত বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছে, তো দেশটা দুর্বল হয়ে গেছে, তার নিউক্লিয়ার বোমার উপরে নিয়ন্ত্রণ নিয়েছে, সেন্ট্রিফিউজ, এই মাল মশলা যেগুলো আছে এগুলো এখন সব মস্কোতে আছে। তাহলে তার আর্থিক অবস্থা ভালো না, তার ইরানিয়ান দিনার খুবই দুর্বল হয়ে যাচ্ছে। এই রকম একটা জায়গাতে সে খুবই দুর্বল ডিফেন্সে আছে। অতএব ধারণা করা হচ্ছিল তাকে 2-3 দিনের ভিতরে একটা হাই ইন্টেন্সিটি ওয়ার করলে সে আসলে ভেঙে যাবে, তার কোমর ভেঙে যাবে, সে সারেন্ডার করবে। কিন্তু এটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। এটা ইরাক না, এটা ভেনেজুয়েলা না, এটা প্রমাণিত হয়েছে যে আপনার 4টা লেয়ারে দেখলাম সুপ্রিম লিডারের সাকসেশন ব্যবস্থাটা রেডি করা আছে, সাকসেশন রেডি করা আছে। 4টা লেয়ার, মানে 4জন সুপ্রিম লিডার খুন হওয়ার পরে কে দায়িত্ব নেবে সেটাও তাদের বলে দেওয়া আছে। তাহলে ইনস্টিটিউশন এখানে ভেরি স্ট্রং। একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু এখানে আছে, কিছু লিমিটেশন আছে, কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু ওয়াইডলি আছে। তারা প্রতি 4 বছর পর পরে নির্বাচন করে এবং কোনো রাজনৈতিক দল নাই কিন্তু ইরানে। এখানে হচ্ছে সবাই প্রেসিডেন্ট নির্বাচন করে, সংসদ সদস্য নির্বাচন করে স্বতন্ত্রভাবে, কোনো দল নাই। কারণ তারা মনে করে বিপ্লবের পর সবাই মিলে একটা রাষ্ট্র বানিয়েছে, এখানে আর কোনো দল থাকতে পারবে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যেই পারপাসগুলোকে টার্গেট করে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রত্যেকটা ব্যর্থ হয়েছে এবং আরও সামনের দিনগুলোতে প্রমাণিত হবে যেটা আরও কিভাবে ব্যর্থ হচ্ছে।
এবং ইরান এটা যেবার সাকসেসফুলি করতে পেরেছে, চারপাশের প্রত্যেকটা গালফ স্টেটে আমেরিকার রাডার সিস্টেম ধ্বংস করে দেওয়া এবং প্রত্যেকটা দেশের আমেরিকার বেইজে অ্যাটাক করতে পারা, যেটা কিন্তু সে কখনো এর আগে করে নাই। এর আগে শুধু একবার করেছিল কাতারে, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে করেছে। ট্রাম্প কিন্তু বলছিল হ্যাঁ আমাকে ফোন দিয়েছে, তারা বেইজে অ্যাটাক করবে, আমি এটা খালি করে ফেলছি, কেন কেউ এখানে হতাহত না হয়। ইসরায়েল আসলে কি চায়? ইসরায়েলের পারপাস কি এই যুদ্ধে? এগুলো তো আমেরিকার পারপাস, পশ্চিমাদের পারপাস। ইসরায়েলের পারপাস হচ্ছে তার যে হিস্টোরিক্যাল জায়নিস্ট কান্ট্রি, যেটা ফ্রম নাইল টু দ্য মেডিটেরিয়ান সি, সেই নীল থেকে শুরু করে, নীল নদী থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা মিলে সে একটা আদি জায়নদের রাষ্ট্র বানাবে। এই জন্য যেটা করতে হবে, তার চারপাশের দেশের ল্যান্ড দরকার। দ্বিতীয়ত হচ্ছে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র যেন চারপাশে না থাকে, তাহলে তার নিরাপত্তা সংকট তৈরি হবে। এই দুইটা পারপাসকে কেন্দ্র করে দেখবেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা যুদ্ধ আবর্তিত হয়েছে। সেটা ইরাক বলেন, সেটা ইরান বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, তারপরে তুরস্কের কার্ডিশ অংশ বলেন, তারপরে লিবিয়া বলেন, সুদান বলেন, সোমালিয়া বলেন, প্রত্যেকটা জায়গার কেন্দ্রবিন্দু হচ্ছে তার এই ল্যান্ড এক্সপানশন। তার অরিজিনাল যে জায়ন স্টেট, সে স্টেটকে সে তৈরি করতে চায়। তো এই প্রত্যেকটা জায়গাতেই এমন একটা জায়গায় আসছে দেখবেন, এর সাথে আবার দুইটা ব্যক্তিগত স্বার্থ জমে গেছে। ট্রাম্প একটা কনভিক্টেড ক্রিমিনাল, সে প্রেসিডেন্ট না হলে তাকে জেলে যাইতে হইতো। নেতানিয়াহু কিন্তু একটা কনভিক্টেড ক্রিমিনাল, করাপশনের মামলায় তার পরিবারের এবং তার ছেলের সাথে তার কয়েকদিন আগে ঝগড়া হয়েছে। তার ছেলে তাকে চটথাপ্পড় পর্যন্ত দিয়েছে বলে মিডিয়াতে আসছে। এই লেভেলের রিলেশনশিপ আছে তাদের মধ্যে। তাহলে নেতানিয়াহু পার্সোনালি বাঁচার জন্য যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী থাকতে চায়, যুদ্ধ করে হলেও থাকতে চায়। গাজাতে যুদ্ধ করলো 2-2.5 বছর থেকে, এখন ইরানে করছে, এর আগে কয়েক দফা করেছে। ট্রাম্পও একইভাবে জেলে যাওয়া থেকে বাড়িতে হবার জন্য তার একমাত্র উপায় হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রিভিলেজকে অ্যাভেইল করা, প্রেসিডেন্ট হওয়া। তো এই সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে আসলে তারা যে আগুন নিয়ে খেলছে, এটা আসলে তার নিজের ঘর, তার রোমকে সে পুড়িয়ে দেবে। এটা দিয়ে সে আসলে যা অ্যাচিভ করতে চাচ্ছে, ইরান অন্য দেশগুলোর মতো দেশ না, সেটা ইতিমধ্যে সে প্রমাণ করে দিয়েছে।